चंडी मधुकैटवादि दैत्यदलनी या माहि सुन्मिलिनी या धूम्रेक्षर चंडमुंडमथनी या रक्तबीजासनी शक्ति संमनिशुम्भ दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्ति सहिता मां पातु विश्वेश्वरी। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि जा सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। शरद समागत আমরা শারদীয়া পূজার দ্বার প্রান্তে 3 দিন বাদেই শুভ দেবী পক্ষের শুরু। মা আসছেন যন্ত্রণা এবং বেদনার মধ্যে দিয়ে মা আসছেন এবং মাতৃ সাধনায় আমরা যে বাঙালিরা শক্তি সাধনায় করি সেই সাধনাকে আমরা নাম দিয়েছি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কত পুজো, কিন্তু তবু আমাদের দুঃখ দূর হয় না, আমাদের দুর্বলতা কাটে না। আমরা গা বাঁচিয়ে চলা আর দুর্বলের ওপর অত্যাচার করা এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তাই এই যে শক্তি সাধনার অর্থ কি না, নিজের মধ্যে মহাশক্তিকে অনুভব করে সর্বত্র মা আদ্যা শক্তি মহামায়াকে উপলব্ধি করা। আমরা এই যে চণ্ডীর দুর্গা সপ্তশতীর যে শক্তি সাধনা, যাতে আমরা জ্যান্ত দুর্গার কথা শুনছিলাম, তাতে কি আছে না 700 শ্লোক রয়েছে। সেই শ্লোকে আমরা কি করে তামসিক থেকে রাজসিক পরে সাত্ত্বিক স্তরে কিভাবে উন্নীত হব এবং সাধনার পথে কিভাবে জয় করব। যেহেতু জ্যান্ত দুর্গা আমাদের টপিক, সেই দুর্গাতে চণ্ডীর তাৎপর্য যদি না বুঝি তাহলে আমাদের বোঝা অপূর্ণ থেকে যায়। তাই আজকে আমরা চণ্ডীর তাৎপর্য বুঝব, কারণ চণ্ডীতে আমরা জানি 3টি যুদ্ধের কথা বলা হয়েছে, আমরা সবাই জানি, এবং সে যুদ্ধ মা চণ্ডিকা আর অসুরদের মধ্যে। এবং এর কি অন্য কোনো তাৎপর্য নাই? নিছক কি যুদ্ধের ঘটনা? সেই জন্য আমরা এর মধ্যে কি রহস্য রয়েছে? এই যে এত জীবন যন্ত্রণা, চারিদিকে শুধু দুর্বলতা, কোথাও কোথাও পশুত্ব এবং কোথাও কোথাও নারকীয় কাণ্ড দেখে আমাদের প্রত্যেকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, বিশেষ করে বাঙালির। কেন যায় না, আমরা এই 3টে যুদ্ধকে কেবল যুদ্ধ বলে দেখেছি। সেখানে দেখিনি যে ওই যে 3টে চরিতের যুদ্ধ আছে চণ্ডীর ক্ষেত্রে। আপনারা যারা চণ্ডী পড়েছেন জানেন, প্রথম চরিত, মধ্যম চরিত এবং উত্তর চরিত চণ্ডীর মধ্যে রয়েছে। সেখানে কি আছে না, 3টের মধ্যে গভীর একটি ঐক্য সূত্র রয়েছে। আমরা কিভাবে আমরা এই চণ্ডীর যে যুদ্ধ, সেই যুদ্ধটা কি না, আমাদের মধ্যে পশুত্ব, মনুষ্যত্ব এবং দেবত্ব, এই 3টি রয়েছে। পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে। এটি ঘটে কিসের মধ্যে? কর্মের মধ্যে, জীবনের মধ্যে। আর এই রূপান্তর আসে সংগ্রামের মধ্য দিয়ে। সেই জন্য আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম লড়াই, নানা রকম সংঘর্ষ, প্রত্যেকের জীবনে তাকান আপনারা, কি সংঘর্ষ না চলছে, কি লড়াইটাই না করছি আমরা, কি যুদ্ধ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। সেই জন্য এই লড়াইয়ের কথা, সেই জন্য 3টি অধ্যায়ের যদি সারসংক্ষেপ আমরা করি, যদি আমরা একটু চণ্ডীর মধ্যে ঢুকি, তাহলে দেখব কি না, প্রথম অধ্যায় বা চরিতে বলা হচ্ছে কি না, বিষ্ণু ঘুমিয়ে আছে। 2 অসুর যারা ভগবান বিষ্ণুর কান থেকে তৈরি হয়েছে, মধু এবং কৈটব, এবং
জন্ম নিয়েই তিনি কি করছেন না, তিনি হত্যা করতে উদ্যত হয়েছেন। তখন ব্রহ্মা কি করছেন, তিনি কি করবেন, তিনি কোনো উপায় না দেখিয়ে ব্রহ্মাকেই তো মারতে আসছে মধুকৈটভ। তখন তিনি যোগ নিদ্রা, বিষ্ণু নিদ্রা, যে বিষ্ণু ঘুমোচ্ছেন সেই যোগ মায়াকে তিনি বলছেন তং স্বাহা তং সধা তং হি বসৎকার সরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা অনিচার্যা বিশেষত তমেব সতং সাবিত্রী তং দেব জননী পরা তৈবোদর্জতে সর্বং তৈ তৎসৃজ্যতে জগৎ তৈ তৎপল্লতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা তং স্থিতিরূপা চ পালনে। মানে নিত্য অক্ষরে আপনিই তো হবিদ্যানের সাহা মন্ত্র স্বরূপা, আপনিই তো প্রণব বলে তাকে তিনি সেই প্রণব মন্ত্রকে সেই দেবীকে জাগাচ্ছেন। এবং জাগাতে জাগাতে তিনি এক জায়গায় গিয়ে বলছেন খুব সুন্দর, মোহই ঐটি দুরাধর্ষ অসুর মধুকৈটবৌ প্রবোজন্ত জগৎ স্বামী নিয়তামচ্যুত লঘু বোধশ্চ ক্রিয়তামস্য হন্তু মেতু মহাসুরৌ। তিনি বলছেন আপনি জগৎস্বামী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগরিত করে এই মহা অসুরদ্বয়কে বধ করবার জন্য প্রবৃত্তি উৎপাদন করুন। তাহলে দেখা যাচ্ছে যে এই মধুকৈটভকে জন্য জাগানোর জন্য কি হচ্ছে না, ভগবতী স্তব শুরু করেছেন চণ্ডিকা এবং বিষ্ণুকে জাগিয়ে তুললেন। ঘুম থেকে বিষ্ণু যখন উঠলেন কি দেখলেন, যে দুজনে অসুর মিলে ব্রহ্মাকে মারতে চলেছে। আর যখন ব্রহ্মাকে মারতে চলছে বিষ্ণু এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে এবং বহুকাল যুদ্ধের পরে বিষ্ণুর হাতে তাদের মৃত্যু হলো। তাহলে দেখা যাচ্ছে ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, আমরা সবাই জানি, তিনি জেগে আছেন। আর স্থিতি বা পালনকর্তাকে বিষ্ণু, তিনি নিদ্রিত। খুব মুশকিল, আমরা যারা দীক্ষা নিই তাদের মতো অবস্থা। কি হয়েছে না, দীক্ষার সময় আমাদের প্রথম অবস্থায় খুব উৎসাহ নিয়েছি, খুব শুরু করেছি সাধনা। কত জপ করবো, 10,000 জপ করছি জানেন না, প্রথম একদম 10,000 জপ চলছে। হ্যাঁ, কাল থেকে রোজ সন্ধ্যায় 1 ঘন্টা করে করব। সব একদম বলে দিলাম। আর আমি দীক্ষা নিয়েছি, ঠাকুর কি সুন্দর মন্ত্র দিয়েছে। প্রতিদিন সকালে 1 অধ্যায় করে গীতা পাঠ করব, শনি মঙ্গলবারে কালী মন্দিরে যাব, গিয়ে কিছুক্ষণ জপ করব। কিন্তু হায়, 5 দিন 6 দিন করার পর কি হলো আপনাদের, আমরা সবাই জানি। কিছুদিন পরে এটা এলো, ওটা এলো, ওই কর্তব্য, এই কর্তব্য, আমাদের সবার সাধনা আর হলো না। সৃষ্টিকর্তা ব্রহ্মা জাগ্রত, কিন্তু বিষ্ণু যিনি স্থিতি তিনি কিন্তু জেগে নেই। আর তার ফলে আমরা লেগে থাকতে পারলুম না। বুঝতে পারছেন কী অবস্থা হচ্ছে সাধনার? এই প্রথম চরিত্রের অবস্থা আমাদের প্রত্যেকে চালিয়ে যেতে পারছি না, মেনটেন করতে পারছি না। আমরা আন্দোলন করি, যাই করি, মেনটেন করতে পারছি না। কেন পারছি না? পারছি না তো। কিছুক্ষণ পরে আমরা হারিয়ে যাচ্ছি, যার ফলে আন্দোলনের সুফল হচ্ছে না। তাই বলছে এখানে কেন এটা হচ্ছে, আমাদের তামসিকতার জন্য। মধুকৈটভের জন্ম কোথা থেকে? বিষ্ণুর কর্ণমল, কানের ময়লা, যে আপনারা বার করেন কান কুচিয়ে, ওই ময়লা থেকে জন্মেছে কে? মধু আর কৈটভ। তখন তিনি বলছেন যে এই 2 অসুরদের মধ্যে কর্ণমল, সেটা কি? কর্ণমল এই জ্বর থেকে উৎপত্তি, তাদের উৎস কি? তামসিকতা। নাম তাদের কি? মধু। মধু মানে কি? আসক্তি। গায়ে লাগলে চ্যাটচ্যাট করে, জানে না? মধু মানে কি? আসক্তি, অ্যাটাচমেন্ট, খুব আসক্তি। একবার লেগে গেলে আমরা আর তুলতে পারি না। তাই বলছেন। আর কৈটভ মানে কীটের মতো আচরণ। কৈটভ এসছে কীট ধাতু, স্ন প্রত্যয় করে। কিসের মতো আচরণ? কীটের মতো আচরণ। কৈটভ মানে সীমিত অর্থহীনভাবে জীবন আমরা কাটাচ্ছি, ছোটোখাটো বিষয়ে আসক্তি, এটা হচ্ছে মধু। আর তামসিক মানুষদের জীবন হচ্ছে কীট। এরা ব্রহ্মাকে মারতে উদ্যত হয়েছে। ব্রহ্মা তো শুধু সৃষ্টিকর্তা নন, তিনি তো বেদজ্ঞানকেও ধারণ করেছেন, আমরা সবাই জানি। আর তামসিক মানুষ নিজেদের ছোট জীবনে সুখী, বড় বড় কথা,
উচ্চ জ্ঞান তারা সহ্য করতে পারে না। এর জন্য মধু কৈটব মারতে চায় ব্রহ্মাকে। আমরা যারা ছোট ছোট সুখী না, তারা বড়দের তাদের মারতে চাই, দেখবেন মারতে যাচ্ছি। কেন না, আমি খুব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে সুখী থাকছি। সেই জন্য তিনি বলছেন যে বিষ্ণু ঘুমিয়ে আছেন, তাই সাধনার আগে কুণ্ডলিনী শক্তি সেটা কোথায় থাকে? ঘুমিয়ে থাকে। আর এই কুণ্ডলিনী শক্তি জাগানোর জন্যেই জাগো জাগো দশপ্রহরধারিণী তুমি জাগো। মা আসছেন মানে কি? আমাদের ভেতরের অপূর্ণতাটাকে, দুর্বলতাটাকে, এবং যার জন্য আমি আমার ভালো জিনিস জেনেও সেটাকে কর্তব্যের অজুহাতে ত্যাগ করেছি, সেই জায়গা। শ্রীরামকৃষ্ণ এটার অন্য মানে দিলেন, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানে লেগে থাকো, তোমরা যেন ভুলে যেও না। এই লেগে থাকা, ক্রমে মা জাগেন, মা আবির্ভূত হন, নিজের চেষ্টায় কুণ্ডলিনী জাগেন, স্তব জপ ধ্যানে তিনি আরও বেশি জাগেন, আর দেখা যাচ্ছে তাড়াতাড়ি জাগেন। এবং মহাকালী আমরা চণ্ডীতে দেখছি, তাকে বলা হচ্ছে তামসী। সাধারণ মানুষের দৃষ্টিতে তিনি তামস। কেন? অন্ধকারময়। সেখানে যেটুকু জ্ঞান তা বই পড়ে বা কারোর কাছে শুনে, এ সম্বন্ধে আমাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই। একটা কাল্পনিক মন গড়া সাকার বা মন গড়া নিরাকার ছবি এঁকে নিয়েছে। সাধনা যত চলতে থাকবে, ঈশ্বরের সত্তা ততই তার কাছে ফুটে উঠবে। যতক্ষণ এটা না দেখা যাচ্ছে, যতক্ষণ আমরা না বুঝতে পারছি। আপনারা জানেন যে চোখ বুঝে আমরা সব অন্ধকার দেখি। কেন দেখি না? ঠাকুরকে আনতে পারছি না। যদি পবিত্রতা না আসে, আসবে না। এবং সাধনার গভীরে যেতে না পারলে সাধক দেবীকে অন্ধকারভাবে দেখছে। সেই আপাতত কাজ চালানো ঈশ্বর চিন্তা আর ধর্মবোধ নিয়ে মানুষ তার সাধনা শুরু করতে যাচ্ছে। কখন? এই মধু কৈটবের প্রথম চরিতে। এটা আপনাদের মনে রাখতে হবে, কারণ আমরা জ্যান্ত দুর্গা শুনতেন যে দুর্গা মানে চণ্ডী। আর চণ্ডী কী করছেন না, সাধক অনুভব করছেন যে ধর্মের যে উপলব্ধি সেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। ঈশ্বর চিন্তায় ক্রমশ কী হচ্ছে, একটা বিকশিত রূপ দেখা যাচ্ছে। আর কি হচ্ছে না, আমাদের চোখে ধর্ম কি না, এখন সাধনা হচ্ছে কি, ধর্ম মানে কেবল কালীঘাটে গিয়ে বা কালী ভবতারিণীতে গিয়ে একটা চ্যাংড়ি দিয়ে প্রসাদ নিয়ে লাইন দিয়ে নয়। ধর্ম মানেটা কি, যতটা এগোতে থাকবেন যে গুরুর নির্দেশ নেবে, ততটাই আপনি দেখবেন যে গুরু শাস্ত্র পেছনে পড়ে যাচ্ছে, আর আপনি আস্তে আস্তে বিকশিত হচ্ছেন। সেখানে কোনো কম্পাস লাগবে না, গ্লোব লাগবে না, কিচ্ছু লাগবে না, ম্যাপ লাগবে না। ঈশ্বরের কিভাবে সাধনা করতে হয় আপনি বুঝতে পারবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে গাইড করছেন, বলছেন কালী কালো কেন? কি সুন্দর গাইড করছেন, যত কাছে যাও কোনো রং নেই। বুঝতে পারছেন সাধনা কি? কালী কালো কেন? যত তুমি কাছে যাবে কোনো রং নেই। তাই সাধারণ সাধকের এই জন্য দেবীকে বলা হচ্ছে তামস। এখন মধ্যম চরিত্র অপূর্ব। আমি একটু চণ্ডীটা আজকে আলোচনা করছি এই কারণে না, আমরা যেহেতু জ্যান্ত দুর্গা পড়ব, চণ্ডী না পড়লে দুর্গাকে বুঝতে পারবো না, চণ্ডীটা যদি না জানি। শ্রী চণ্ডীতে মূল কথা করছি অসুরদের রাজা মহিষাসুর। অনেক কাল যুদ্ধের পর এইখানে মনে রাখতে হবেন, মহিষাসুরও কিন্তু একজন সাধক। সে প্রচুর যুদ্ধ করেছে, যুদ্ধ করে 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 দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য জয় করেছে। তখন দেবতারা একসঙ্গে গেলেন বিষ্ণু এবং শিবের কাছে। তারা মহিষাসুরের অত্যাচারের কথাও জানালেন। এই কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু, শিব মানে মহাদেব সবার মুখ থেকে একটা মহাতেজ বেরিয়ে এলো, এবং দেবতাদের শরীর থেকেও তেজ বেরিয়ে এলো আমরা জানি, এবং সেই মহাতেজের সঙ্গে মিশে গেল।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজ তাদের মুখ থেকে বেরোলো, এদের দেহ থেকে বেরোলো, সমস্তটা একটা কি নিল? নারী মূর্তি। এইখানেই মানে সমস্ত কিছুর সার্থকতা। কেন নারী মূর্তি? না, শিবের তেজে সেই দেবীর মুখ হলো, বিষ্ণুর তেজে তার হাত হলো, যমের তেজে তার চুল হলো, ব্রহ্মার তেজে তার পা হলো। সব আস্তে আস্তে করে আপনি পড়বেন, কি সুন্দর লেখা রয়েছে। আপনারা চণ্ডী পড়লে নিজে পুরো বুঝতে পারবেন যে আমাদের জীবনে যখন যন্ত্রণা আসছে, বেদনা আসছে, কিছু হচ্ছে, সব কিন্তু ওই আমার খুব গোলমালের মূলে রয়েছে। চণ্ডী দিয়ে আমাদের সমস্ত অঙ্গগুলোকে নানানভাবে তৈরি করেছে। চণ্ডী কী করছে না, মহাদেবের শরীরের রোমকূপগুলিতে সূর্য দিলেন তার কিরণ, বিশ্বকর্মা কি দিলেন? একটি উজ্জ্বল কোঠার, হিমালয় কি দিলেন? একটা সিংহ। কি অপূর্ব আমাদের এটা। এবং যখন আমাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলেন সিংহ দিলেন, আরও শুনতে সুন্দর লাগে আমরা যখন মহালয় শুনি। সব দেবদেবীর তেজ এবং শ্রেষ্ঠ বস্তু পেয়ে দেখা গেল কি না, দেবী একটি মহাদেবী হুঙ্কার দিলেন। কেন হুঙ্কার? অট্টহাসিতে চারিদিক কেঁপে উঠল। ওই দেবী যখন তৈরি হলো, 14টা ভুবন, আপনারা জানেন তো, ওপরে 7টা নিচে 7টা, 14 ভুবন, তল অতল বিতল সুতল পাতাল মহাতল, আর ওপরে আছে ভূর্ভুবস্ব তপ জন মহতপ, মানে এইরকম 7 7 14টা যে লোক, সেই 7 সমুদ্র বিচলিত হয়ে পড়ল। মহিষাসুর এই শব্দ শুনে এসে দেখল ত্রিভুবন আলো করা সেই মহাদেবীকে। এখন মহিষাসুরের সেনাপতিরা অসংখ্য ঘোড়া, হাতি, রথ নিয়ে আক্রমণ করলো তাকে, এবং চিকসুর, আমরা সব এগুলো জানবো, চামর, উদগ্র, বাসকল, বিরালাক্ষ, এরা সব সেনাপতি। এরা একে একে মহাদেবী চণ্ডিকার হাতে মারা গেলে মহিষাসুর নিজে যুদ্ধ করতে এলো। বিভিন্ন রূপ ধরে মহিষাসুর যুদ্ধ করতে এলো, কিন্তু মা চণ্ডিকা কী করলেন? প্রতিটি রূপকেই তার বিনষ্ট করে দিলেন। মহিষ সিংহ, খড়গ হাতে, পুরুষ বিশাল হাতে, পরে আবার মহিষ রূপে অসুর প্রচণ্ড যুদ্ধ করলো। মা চণ্ডিকা সেই মহিষের উপর দিয়ে তার গলা যখন টিপে ধরেছেন, তখন সেই মুখ দিয়ে, তখন তার মুখ থেকে বেরিয়ে এসেছে, মহিষাসুরের মুখ থেকে, এই মহিষের মুখ থেকে বেরিয়ে এসেছে একটা মহাসুর। যখন সেটা এসেছে তখনই মহিষাসুরের মাথা কেটে দিলেন। এইভাবে মা চণ্ডিকা মহিষাসুর বধ করেছিলেন, ত্রিশূল দিয়ে নয়। কী হলো না, মহিষের সঙ্গে যুদ্ধ করছেন মহিষাসুর হয়ে, মহিষের গলা টিপে ধরেছেন, সে মুখ বার করেছে, সেই মুখটাকে, সেই অসুরের মুখটাকে মা কী করলেন? খাঁড়া দিয়ে কেটে ফেলে দিলেন। আমরা যেটা দেখি সেটা কিন্তু গোলমাল আছে একটু। তাহলে দেখা যাচ্ছে এই যে এইভাবে মা চণ্ডিকা মহিষাসুর বধ করেছিলেন। বোঝা যাচ্ছে এই যুদ্ধ বর্ণনা, এই যে যুদ্ধটা আমরা বর্ণনা করলাম, কেন এগুলো আমরা পড়ছি না? আপনাদের জানতে হবে। প্রতিদিন আমরা পুজো করছি, দুর্গা পুজো রেগুলার আসছে, এই সামনে পুজো এসছে। আমরা পুজো, তো পুজো মানে কি? সাধনা। আমরা পুজো করছি, সাধনা করি না। আর সাধনা করি না বলে আমাদের এত যন্ত্রণা, আমাদের পদে পদে যন্ত্রণা, আমাদের চলতে ফিরতে যত যন্ত্রণা আসছে। কেন আসছে না, আগের অধ্যায়ে আমরা গিয়েছিলাম সাধনার প্রথম স্তরের কথা। সেখানে কী ছিল? তামসিক অবস্থার জন্য সাধক যেন সে এগিয়ে যেতে পারে। বর্তমান অধ্যায় কি বলছেন? রাজসিক গুণকে সাধক উদ্যম দিয়ে সাধনা করেছে। কত বছর তপস্যা করেছে মহিষাসুর, তার রজগুণ কত বেশি। এরা তো কিছুই তপস্যা করেনি, এই মধু আর কৈটভ। কিন্তু মহিষাসুর বহু বছর তপস্যা করেছেন এবং আধ্যাত্মিক উপলব্ধিও কিছু হয়েছে। উদ্যম নিয়ে তপস্যা করে মহাদেবীর বর পেয়েছেন যে মৃত্যুর পর তিনি মায়ের কাছেই থাকবেন, এটাও বর পেয়েছেন। এই উদ্যম নিয়ে অসুরদের রাজা দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গরাজ্যের অধিপতি হয়েছিলেন। যেমন রাবণ। রাবণ কি? জাগতিক বিষয় চাই, আবার আধ্যাত্মিক অনুভূতিও চাই। কতখানি আধ্যাত্মিক অনুভূতি তার ছিল? এত বড় ব্রাহ্মণ ছিলেন, ক্ষত্রিয় রামচন্দ্র ওকে দিয়ে পুজো না করালে অকাল বোধন হবে না। কেমন ব্রাহ্মণ ছিলেন? জানে আমাকে মারবার জন্যই পুজো, কিন্তু যেহেতু ব্রাহ্মণ আমাকে ডেকেছে ক্ষত্রিয়, উনি সেই পুজো করতে এসেছিলেন। কেরম ব্রাহ্মণ বুঝতে পারছেন? সেই পুজো করতে কে এসেছিলেন? স্বয়ং রাবণ। কার পুজো? শ্রীরামচন্দ্রের অকাল বোধন। সেই পুজো কার জন্য? মার কাছে রাবণ বধের জন্য। কি অপূর্ব না?
পুরো সার্কেল। সে পুজো কার জন্য? রাবণ বধ। আমরা জানি না সব। সেই জন্য বলছে যে অফিসে আমরা ঘুষও খাচ্ছি, আবার মন্দিরে গিয়ে চরণামৃতও খাচ্ছি। ম্যাক্সিমাম, হাসছি বটে কিন্তু ম্যাক্সিমাম আপনি লক্ষ্য করবেন সব দুরকম করছে। ঘুষও খায়, আবার মন্দিরে গিয়ে ভেজাল পণ্য বিক্রি করে মুনাফাও কামাচ্ছে, আবার সমাজ সেবার জন্য প্রচুর দান করছে, প্রচুর টাকা দিচ্ছে। হ্যাঁ, খুব সবাই তাকে করছে। এই হলো রজগুণী সাধনের মানসিকতা। উত্তর চরিত মানে মধ্যম চরিত মানে বোঝা যাচ্ছে। এবার চণ্ডী মানে কি? জীবনের সঙ্গে যুক্ত। ওই জন্যই আজকে আমি এটা আপনাদের সামনে বলতে এসেছি যে আমরা জানি না, আমরা ভাবি না কে কার সঙ্গে যুক্ত। আর কি বলছেন না, রজগুণী সাধনের মানসিকতা কি? সম্পদ চাই, ক্ষমতা চাই, ধ্যান জপের সুফলও চাই। এটা হচ্ছে রজগুণী ক্ষমতা। এবং এর নাম কি? মহিষাসুর। মনে থাকবেন, আপনারা পুজো যা যাচ্ছেন বলে আমি আজকে পুজোর ঠিক আগে এই ক্লাসটিতে এই আলোচনাটুকু করছি, নইলে আমাদের পুজো ব্যর্থ হবে তো, তাই না? আমি জানি না কোথায় যাচ্ছি, কাকে পুজো করছি, ঠাকুর কিরম দেখতে হওয়া উচিত জানি না আমরা। তাই জন্য রাজ্য হারিয়ে দেবতারা কোথায় গেলেন? বিষ্ণু আর শিবের কাছে গিয়ে বিষ্ণু হলেন কি? পালনকর্তা। জাগতিক কামনা বাসনা বারবার সাধকের ভালো সংস্কারগুলোকে আঘাত করছে, দুর্বল করছে। বিষ্ণুর কৃপায় এই ভালো সংস্কারগুলির পালন করতে হবে। আর শিব হলেন কি? সংহারকর্তা। কিসের? মনের খারাপ সংস্কারগুলোর যে নষ্ট করার জন্য কে আছেন? শিব। এটা কিন্তু ভুললে হবে না। ভালোগুলোর জন্য আছেন, পালন করবেন জন্য বিষ্ণু, আর খারাপ সংস্কার জন্য কে আছেন? শিব। এটা আপনাদের প্রত্যেকে মনে এই প্রার্থনা যেন আপনাদের সঙ্গে থাকে। কি প্রার্থনা করব? কি চাইবো? মা বলছেন কি চাইবো? আমরা এইগুলি চাইব। তাই ব্রহ্মা বিষ্ণু শিবের মহা তেজে অন্যান্য দেবতাদের তেজ মিশে যে বিশাল জ্যোতির মূর্তি সৃষ্টি হলো, তা ধীরে ধীরে নারী মূর্তির রূপ নিল। এনার নাম কি হলো? মা চণ্ডিকা। কি নাম হলো? মা চণ্ডিকা। নারী মূর্তির আবির্ভাব হলো কেন? কারণ নারী হলেন সৃষ্টি এবং পালনের কর্ত্রী, সেই জন্য নারী হলো। মা হাসছেন, অট্টহাসি। কেন না রজগুণী সাধককে দেখে যে তপস্যা করে যে শক্তি পেয়েছে, সেই শক্তির অপব্যবহার করছে। কে? মহিষাসুর। অত তপস্যা করলো, করে এত সুন্দর সুন্দর শক্তি পেল, সাধনা করতে করতে কত তার সাধকের মানসিক বল বেড়েছে, তার আকর্ষণ শক্তি বেড়েছে, তার বাকপটুতা বেড়েছে, তার অন্তর্দৃষ্টি বেড়েছে, সব হয়েছে তার। কিন্তু অনেক সাধক এগুলির ভুল ব্যবহার করলেন। কেন? জাগতিক সম্পদ অর্জনে, অন্যদের ওপর প্রভাব বিস্তার করতে তিনি এই শক্তিগুলোই ব্যবহার করলেন। মনে আছে সেই ঠাকুরের সমসাময়িক গিরিজা আর চন্দ্রের কথা? মনে পড়ছে আপনাদের? সেই একই জিনিস ঘটছে। কি ঘটছে না, যখনই আমি সাধন করলাম, আমি যে শক্তিটা পেলাম, সেই শক্তিটা কি হলো না, সেটির অপব্যবহার শুরু হলো। তাই মহিষাসুর যখন দেখলো যে অপব্যবহার হচ্ছে, তখন মা হাসছেন। তিনি ছোট ছোট সম্পদের অধিকারে সাধক তার নতুন অর্জিত শক্তির বাজে খরচ করছেন। এবং মহিষাসুর এর সেনাপতিরা কি? তারই প্রতিনিধি। মায়ের ভক্ত হয়েও মহিষাসুর কী করছে? চিনতে পারছে না। যে মার কাছে বর পেয়ে মহিষাসুর হলো, সে মাকে চিনতে পারছে না। মার অহংকার শুনেছে, তার অট্টহাসি শুনেছে, ভেবেছে কোনো বড় শক্তিকে দেবতারা পাঠিয়েছেন তার বিরুদ্ধে, আর ওই নারী আসছেন মহিষাসুরের সাম্রাজ্য ছিনিয়ে নিতে। সুতরাং সাধনার সময় সাধকের এরকম হয়। রজগুণী সাধক কি হয়? সাধনার ঐশ্বর্য চায়, কিন্তু ভগবানকে চায় না। তাহলে কি হয়? সে ভগবত ঐশ্বর্যের পূজারী, ভগবতীর পূজারী নয়। এইখানেই সমস্যা। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বিষ্ঠা, বিষ্ঠা, এস প্রতিষ্ঠা, এস দিতে চাই না। মা আমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। ঠাকুর কিন্তু একদম বারবার আমাদের জানিয়ে দিচ্ছেন কি করতে হবে।
আমরা ধরতে পারছি না। তাই জন্য সাধক মনে করলে ঈশ্বর এলে তো আমার জাগতিক ঐশ্বর্য চলে যাবে। সে যে মহিষাসুরের মতো ভোগের বিষয় ও ভগবানের ঐশ্বর্য দুইটিই চাইছে। ভগবান যেন তার শত্রু, তার বিষয় ছিনিয়ে নিতে এসেছেন। মানুষ স্বর্গে যেতে চায় কিন্তু মরতে চায় না। স্বর্গলাভ আমরা সবাই চাই, মরতে চাই না। রাজসিক সাধনায় এটা বিরাট বাধা। তাই মা হাসছেন, অট্টহাসি। তাহলে সাধক যদি রজগুণী হয় তাহলে কি হবে না, প্রথমে স্তরে কিছু উপলব্ধি, কিছু জ্ঞান তার হবে বটে, কিন্তু সাধারণ তালকদের তুলনায় সে অনেক এগিয়ে গেছে। আধ্যাত্মিক সত্যকে সে অভিনয়ও করেছে, অনেক অনুভবও করেছে, কিন্তু এই সমতা বা শক্তি যেটা যে পেয়েছে সেটাই তার সাধনার পথে বাধা হয়। চণ্ডীতে মহিষাসুরের সেনাপতির সুন্দর সুন্দর নাম আছে। চিক্ষুর, চামর, অশিলোমা, উদগ্র, মহাহনু। চিক্ষুর মানে কি? বিক্ষেপ শক্তি। সাধারণ অনুভূতি ও দর্শনকে উচ্চ উপলব্ধি মনে করা। যেমন ধ্যানে জ্যোতির দর্শনকে ঈশ্বরীয় জ্যোতি বলে ভাবা, ইষ্ট দর্শনকে ভগবান লাভ মনে করা, মনে কোনো শ্রবণ অনুভূতিকে ঈশ্বরের নির্দেশ বলে মনে করা। এগুলো কি হয়? বিক্ষেপ। এগুলো হয় সত্যগুণে, এগুলো আসে, কিন্তু এগুলো কি করছে? ভুলিয়ে দিচ্ছে আসল জায়গাটা, যদি বিচার না থাকে। চামর কি? আবরণ শক্তি। সাধনা করছি, খুব করছি, করতে করতে এক জায়গায় ড্রাইনেস এসে গেল। আপনারা যারা একটু ডিপ ধ্যান জপ করতে পারেন জানবেন ড্রাইনেস এসে যায়, যেন বন্ধ হয়ে যাচ্ছে। অনুভূতি হতে হতে হঠাৎ সেটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে জপে আর যোগে সেই আগে যে আনন্দ সেটা আর পাচ্ছি না। এটা বলছে চামর। উদগ্র। উদগ্রটা কি? অহংকার। সাধনায় কিছু অনুভব হয়েছে, ও আবার কি, ও যায় মন্দিরে, আমি কতক্ষণ বসি, একে বলছি উদগ্র। এগুলো সব মহিষাসুরের সেনাপতি। মহিষাসুরগুলো কোথায় আছে? আমাদের কাছে। সেনাপতিগুলো সব আমাদের কাছে। মহিষাসুর কোথাও বাইরে নেই। মহাহনু, নানা রকম ছোটোখাটো শক্তি, যেমন আকর্ষণী শক্তি, বাকপটুতা, অন্যের চোখ মুখে দেখে তার মনের কথা বোঝার ক্ষমতা, এটা লাভ করে গেছে। ব্যাস, আমি কি না হনু, ওতেই আটকে গেলাম। বাঁদর যখন নিজেকে মহাবীর হনুমান মনে করে তখন বলে মহাহনু। এই হচ্ছে একজন সেনাপতির নাম। আহা, কি হনু, তার নাম দিয়েছে কি সেনাপতির? মহাহনু। কি সুন্দর! আপনি চণ্ডী পড়লেই আমাদের নিজেদেরগুলো বুঝতে পারবেন। চণ্ডী মানে কি? ও কোনো এমনি না, আপনার আমারই কথা খুব সুন্দর করে ব্যাখ্যা করে আপনাকে বলে দিচ্ছে। তারপর আছে বাসকল, সূক্ষ্ম ভোগের ইচ্ছা। অন্যকে ধর্ম বিষয়ে উপদেশ দেওয়ার জন্য শাস্ত্রের কথা আওড়ে নিজের পাণ্ডিত্য দেখানোর ইচ্ছা, নিজেকে বড় দেখানোর ইচ্ছা, সিদ্ধ পুরুষ দেখাবার ইচ্ছা। এই হচ্ছে নানা রকম সেনাপতি কার? মহিষাসুরের। সাধনা করতে করতে যে শক্তি আসে তার দ্বারা সাধনাকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার বদলে সেগুলি ভাঙিয়ে খাওয়া। এটা করতে হবে কি না, এইগুলোকে নিয়ে নিয়ে আমি আরও পরেরটায় যাব। তা নাকি করছি আমি ওটাকে নিয়ে, দেখেছো আমি কি বড় হলাম, আমি ঐশ্বর্যটাকে নিয়ে আমি ওটাকে নিয়ে খেলতে শুরু করলাম। এইটা বলছেন তিনি, যে মহিষাসুর এইটাই তিনি দেখছেন যে আধ্যাত্মিক লক্ষ্যে না গিয়ে শক্তি প্রয়োগে অসুর কী করলো? রাজ্য, স্বর্গরাজ্য, ভোগ, এগুলো ব্যস্ত হয়ে পড়লো। ওর এত সুন্দর সুন্দর ভালো ভাবনাগুলো ছিল, তার দেবী দর্শন হতো, ঈশ্বর দর্শনের দিকে যে এগোচ্ছিল সেটা সে করতে পারলো না। সব সেনাপতি যুদ্ধ করতে গিয়ে মা চামুণ্ডার হাতে নিহত হলো। মানে ওর সমস্ত বিভূতিগুলো চলে গেল। এই চিক্ষুর, এই সবাই চলে গেল। চামর, উদগ্র, বাসকল সব চলে গেল। যাওয়ার ফলে সব সেনাপতি যুদ্ধ করতে গিয়ে মা চামুণ্ডার হাতে নিহত হলো এবং এগিয়ে গেল। প্রথমে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে সে মুখোমুখি হলো তার,
মা তখন তাকে পাশ দিয়ে বেঁধে মহিষাসুর রূপ পরিবর্তন করে সিংহ হয়ে মাকে আক্রমণ করলো। মা তার মাথা কেটে দিল। সেই অসুর আবির্ভূত হলো খড়গধারী পুরুষ রূপে, বান দিয়ে তাকে মারলেন। অসুর যখন এক বিশাল হাতির রূপ নিয়ে তেড়ে এলো, তখন মা কী করলেন? খড়গের সাহায্যে হাতির সুর কেটে দিলেন। অসুর আবার মহিষের রূপ নিল, প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। তখন তার মা চড়িয়ে তার গলায় পা দিলেন। তারপর মহিষের গলা দিয়ে যখন পুরুষ বেরিয়ে এলো, মা প্রথমে শুল বসালেন, তারপর খড়গ দিয়ে মাথা কেটে দিলেন। শুল বসানোটাও হয় না, শাস্ত্রবিদ না। প্রথমে কি বসালেন? শুল। তারপর কি করলেন? খড়গ দিয়ে মাথা কেটে দিলেন। সেই জন্য রজগুণী সাধক অসুর সেনাপতিকে ধ্বংস করতে পেরেছেন মা চণ্ডীর আশীর্বাদে। তাই রজগুণী সাধক পথ হারায় তার সাধনলব্ধ ক্ষমতার অপব্যবহারে। আমরা সবাই সাধক এখানে, আমরা যারা বাঙালি আছি, যারা মায়ের দুর্গা পুজোর করছি, তারা প্রত্যেকে সাধক, মাকে চাই। এবং মায়ের আশীর্বাদে আমাদের যখন বিবেক বৈরাগ্য জাগরিত হয়, তখন এই ক্ষমতাটা আমাদের কাছে থাকে, নইলে চলে যায়। তাই মহিষাসুরের যুদ্ধ চলছে, সাধকের সাধনা চলছে। এই সাধনায় সাধকের আমি ভাব, অহং ভাব প্রথমে থাকে দেহবোধে, তাই মহিষ রূপে যুদ্ধ করতে আসে। স্থূলদেহের অস্তিত্বে যেই দেহের তার নাশ হয়, তখন সূক্ষ্ম চেতনা আসে। আর এই জন্যেই সিংহ, মায়ের বাহন কে না সিংহ। এই অসুরের সিংহ কোপের অবসানে সাধক মনকে বৃত্তিশূন্য করতে চেষ্টা করছে। সিংহ রূপের অবসানে অসুরের আবির্ভূত পুরুষের হাতে তাই কি আছে? খড়গ। ওই খড়গ দিয়ে কি করছে? মনের চিন্তাগুলো কাটছে। মন বৃত্তিশূন্য হলে কি আসে? আমি বোধ। আগের আমিগুলো ছিল বিভিন্ন চিন্তার সঙ্গে মিশে, চিন্তা বাদ দিয়ে আমি অনুভব, সেটাই আমি বোধ। কোনো চিন্তা নেই, শুধু আমি বোধ। এটাই মহাগজ, বিশাল হাতি। কারণ সাধক ভুল করে এই আমি বোধকে কী বলে? ব্রহ্মবোধ ভাবে যে তার ব্রহ্মজ্ঞান হয়েছে। যখন সাধক বেদান্ত সাধনা করে, ঠাকুর মনে আছে আপনাদের, মা কালী চলে আসছে কনস্ট্যান্ট, ঠিক সেই একই কথা বলছে। সেটাকে কাটতে হবে, মা এলে হবে না, বৃত্তিশূন্য হতে হবে। এই বৃত্তিশূন্য কিভাবে হবে সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কীভাবে হয় বুঝতে পারছেন? যে ওই যে আমি অনুভব, আমি বোধ, এইটাকে কেটে ফেলতে হবে। তাই সাধক নিজের ভুল বুঝতে পেরে আরও গভীরে যেতে চেষ্টা করে এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম শক্তির অধিকারী বলে নিজেকে অনুভব করে। ব্যক্তিমন তখন কি হয়? বিশাল হয়ে ওঠে। এবং তাই আবার মহিষ রূপে প্রকাশিত হয়েছে অসুর। সাধনার প্রথমে মহিষ ছিল স্থূল শরীর চেতনা হিসেবে, তখন আমি বোধের অবস্থানে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম চেতনা রূপে। মায়ের আশীর্বাদে তার যখন নতুন একটি ব্যক্তিত্ব ঘটছে, তখন নতুন ব্যক্তিত্ব যখন হচ্ছে তার অস্তিত্বের, তখন মা পা দিয়ে চেপে দিচ্ছেন ওই অবস্থার পূর্ণ প্রকাশকে। তাই মহিষের মধ্যে দিয়ে ওই পুরুষ কিছুটা বেরিয়েই বাধা পেল, মহিষাসুর নিহত হলো। রজগুণী সাধক এখন সত্যগুণীতে পরিণত হবেন। এই রজগুণী সাধক এবার কি হবে? সত্যগুণীতে। প্রথমে ছিল তামসিক সাধক, এখন আমরা কাকে পেলাম মধ্যম চরিতে? রজগুণী সাধক। তাকে মা কিন্তু এবার সত্যগুণ করবে। কিভাবে করবে না? শুম্ভ এবং নিশুম্ভ, তার গল্প আমাদের জানতে হবে। আমরা আজকে যখন চণ্ডীর তাৎপর্য পড়ছি, আমাদের ভালো করে জানতে হবে যে মা দুর্গার, এটা যদি না জানি আমরা অনেকে জানি, কিন্তু খুব ভালো করে জানি না, খাপ ছাড়া জানি। আমরা অনেকেই জানি অনেক কিছু। শুম্ভ নিশুম্ভ দুই ভাই নিজেদের আধিপত্য বিস্তার করছে। দেবতারা হিমালয়ে গিয়ে অপরাজিতা দেবীকে স্তব করলেন। দেবতাদের বর দিয়েছিলেন তিনি যে আমাকে স্মরণ করলেই আমি তোমাদের মহাবিপদ থেকে রক্ষা করব। এই স্তবের ফলে পার্বতী আবির্ভূত হলেন এবং তার থেকে মা চণ্ডিকার উদয় হলো এবং ইনি কৌশিকী নামেও পরিচিত হলেন। অসুররাজ শুম্ভের দুই সেনাপতি এই চণ্ডমুণ্ড এই দেবীকে দেখতে পেল হিমালয় পাহাড়ে। শুম্ভের কাছে গিয়ে চণ্ডমুণ্ড এই দেবীর অসাধারণ রূপ বর্ণনা করে বললেন যে ত্রিলোকজয়ী অসুররা যদি একে বিয়ে করুন। শুম্ভ তখন মহাসুর সুগ্রীবকে নির্দেশ দিলেন সে যেন ওই দেবীকে একথা গিয়ে বলে এবং শুম্ভের কাছে তাকে আসতে অনুরোধ করে। তাহলে দেখা যাচ্ছে অসুর হতে পারে, কিন্তু এ দেবীর সঙ্গে থাকতে চায়, তাই না? এটা কিন্তু বলতে হবে, সে মারতে চাইছে না,
দেবীর সঙ্গে থাকতে চাইছে। তাই সুগ্রীব হিমালয়ে গিয়ে এই কথা বলল। দেবী জানালেন যে সে তাকে যুদ্ধ করে তার অহংকার চূর্ণ করতে পারবে, তাকেই তিনি বিয়ে করবেন। দেবী সরাসরি বলে দিলেন। সুগ্রীবের কাছে তখন শুম্ভ আদেশ করলেন যে এইসব এত বড় কথা। তিনি প্রথমে কাকে বললেন? ধূম্রলোচন। খুব সুন্দর আছে, আপনারা যদি চণ্ডী পড়েন আরও ভালো লাগবে। তার চুল ধরে টেনে নিয়ে এসো। দেবী হুঙ্কার দিয়ে তাকে বধ করলেন, শুধু হুঙ্কারে। সে মরে গেল শুধু চিৎকারে। ওই যে মার মনে আছে, সেই মা যখন উদ্বোধনে আছেন, সে একটা কুলি, তার সেই বউটাকে, তখনকার দিনের স্বামীদের তো একটাই ছিল, পুরুষত্ব জাহির, অবলা নারীকে দুমদাম পেটানো। হ্যাঁ, সেই জন্য সেইটা মা দেখতে পেয়ে খুব জোরে, মা কোনোদিন কথা বলেন না, হাম হলো যা মেরে ফেলবেন, ব্যস্ত সঙ্গে সঙ্গে হুঙ্কারও হুঙ্কারও। খুব সুন্দর শ্লোকটা আমার ঠিক মনে পড়ছে না, খুব সুন্দর। হুঙ্কার দিয়ে করলেন এবং এই হুঙ্কারে মরে গেল। এবারে হুঙ্কার যখন সৈন্যরা আক্রমণ করলে সিংহের আঘাতে সেই সৈন্যরাও মরে গেল। চণ্ডমুণ্ড পাঠালো শুম্ভ, চণ্ডমুণ্ডকে পাঠালো শুম্ভ। অম্বিকার কপাল থেকে এবার কে উৎপন্ন হলো? ভয়ঙ্করী দেবী কালীর। এখানে দুর্গা এরা সব আলাদা কেউ নয়, আমরা পুজো আলাদা করছি, কিন্তু সব এক। যদি চণ্ডী পড়েন দেখতে পাবেন। হ্যাঁ, আমরা পুজো আলাদা করলে কি হবে, সব এক। তাই বলছে দেবী কালীর উদ্ভব হলো, সব অসুর সেনা তার হাতে ধ্বংস হলো। চণ্ড মুণ্ড এগিয়ে এলো যুদ্ধ করতে। চণ্ড বাণের সাহায্যে এবং মুণ্ড চক্র দিয়ে আক্রমণ করলো মাকে। তিনি তখন খড়গ দিয়ে তাদের মাথা কেটে দিলেন। এই দুই মাথা তিনি মা চামুণ্ডাকে, ওই যে দেবী, যে তাকে গিয়ে উপহার দিলেন। মা খুশি হয়ে তাকে বললেন যে তুমি এত কাজ করেছো, তাহলে তুমি আজ থেকে চণ্ডিকা নামে খ্যাত হবে। এই যে এবার অসংখ্য সৈন্য নিয়ে অসুররাজ শুম্ভ নিজেই এগিয়ে এলেন যুদ্ধ করতে। সবাই মিলে দেবীকে ঘিরে ফেলেছে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইন্দ্র, এদের শক্তিরা সব এসে দেবীর সঙ্গে যোগ দিয়েছে। এদের সব শক্তি আছে না, সব আবার একটা করে, মানে দেবতাদের মধ্যেও একজোট খুব আছে যে ওকে একা আক্রমণ করবে, আমরা সবাই যাচ্ছি, সব চলে গেছে। তখন চণ্ডিকা দেবী আবির্ভূত হয়ে আবার শিবকে বলেছে, শিবকে দূত করে পাঠাচ্ছে, তুমি আমার হয়ে যাও, শুম্ভনি শুম্ভকে বলো যেন এক্ষুনি স্বর্গরাজ্য থেকে ছেড়ে পাতালে চলে যায়। বলে তিনি শিব 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 মানে হচ্ছে শিবানীকে, শিবকে বলেছেন। তাই শিবের আর এক নাম হচ্ছে শিবদূতী। শিবদূতী মায়ের কাছে মানে কেন, মায়ের আর এক নাম শিবদূতী কেন, উনি শিবকে পাঠিয়েছিলেন দূত করে। অসুরেরা রেগে গেছেন, যুদ্ধ শুরু হয়েছে। মা অস্ত্রশস্ত্র কেটে দিচ্ছেন, অসুরদের দুর্বল করে দিচ্ছেন। অষ্টমাতৃকা এসেছিলেন, ব্রহ্মাণী, মাহেশ্বরী, বৈষ্ণবী, কৌমারী, ঐন্দ্রী, বারাহী, নারসিংহী, শিবদূতী, এরম নানাম অসুর সেনাদের মারতে লাগলেন। মার খেয়ে পালিয়ে গেলে মহাসুর রক্ত বীজ এলো যুদ্ধ করতে। তার শরীরেও মারা মারছেন, কিন্তু কি অসুরের রক্ত পড়ছে, আবার তৈরি হয়ে যাচ্ছে। অসুরের রক্ত পড়ছে, আবার হাজার হাজার অসুর জন্ম লাভ করছে। তখন চণ্ডিকা কালীকে বলছেন, তুমি এক কাজ করো, রক্তবিন্দু খেয়ে নাও, যাতে আজ ওষুধ জন্মাতে না পারে। হ্যাঁ, এইভাবে রক্তবীজ দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল মায়ের অস্ত্রপ্রহারে। রক্তবীজের মৃত্যুর পর মা শূল দিয়ে শুম্ভকে আঘাত করলেন, আর নিশুম্ভের অস্ত্রগুলো কেটে দিলেন এবং অষ্টমাতৃকার আঘাতে অসংখ্য অসুর নিহত হলো। চণ্ডিকার শূলে নিশুম্ভের বুকও চিড়ে গেল। তখন সেই বুক থেকে আর এক মহাসুর এসেছে, তখন খড়গের দ্বারা মাতার মাথা কেটে দিলেন। আমি কেন পুজোর আগে আপনাদের কথাটা শোনাচ্ছি বুঝেছেন? কেন আমাদের এই ভেতরেই কিন্তু সব অসুরগুলো রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। এবং নিশুম্ভের মৃত্যুর পর শুম্ভ বলে উঠল, হে দেবী, তুমি তো বহু দেবতার সাহায্যে যুদ্ধ করছো। যখন নিশুম্ভ মরে গেল, এই শুনে এরা আমারই শক্তি, আলাদা কোনো সত্তা নয় বলে সব দেবীকে তিনি নিজের মধ্যে বিলীন করে নিলেন এবং শুরু হলো ভীষণ যুদ্ধ মাটিতে। এবার যেহেতু নিশুম্ভ মরে গেল, এবার শুম্ভের সাথে যুদ্ধ চলছে। শেষ পর্যন্ত মায়ের শূলবিদ্ধ হয়ে শুম্ভের মৃত্যু হলো। এই যে সাধনা করে মনের সূক্ষ্ম শক্তিগুলোকে জাগ্রত করে আধিপত্য বিস্তার করেছিল শুম্ভ নিশুম্ভ, কিন্তু এইগুলো তারা বেঁধে রেখেছিল কোথায়? মনের ক্ষেত্রে। মধুকৈটব বেঁধে রেখেছিল কোথায়? দেহ অভিমানে, মানে স্থূল জড়ে তারা আসক্ত ছিল।
সাধনার সাহায্যে তারা তামসিক থেকে রাজসিকভাবে হলো, আবির্ভূত হলো মহিষাসুরে। সে ব্যস্ত ছিল কিসের? মনের অভিমানে। ভালো করে এটা আপনাদের বুঝতে হবে যে সাধনা কি। মন অভিমান, অর্থাৎ মনকেই নিজের সত্তা বলে মনে করা। সাধনা করে সে মনের স্থূল শক্তি তো বটেই, এমনকি যে সূক্ষ্ম শক্তিগুলোরও লাভ করলো, তার আমি সত্তাটা আরও বলা হলো। সে সত্ত্বে ছিল কেন না, এ সত্ত্বেও সে ছিল মনের সীমিত ক্ষেত্রে, তার অহংকার ছিল। সেই জন্য ধ্যানের সময় আপনারা যারা খুব ভালো ধ্যান করেন, দেহবোধ যখন বিলীন হচ্ছে, তখন কি হচ্ছে না, মনের রাজত্বে আপনি পুরোপুরি এসে পড়েছেন। মনের খেলা আস্তে আস্তে যেন বন্ধ হয়ে যাচ্ছে। আপনি হয়ে যাচ্ছেন এক চেতনা মাত্র। সেখানে আমি শুধু চৈতন্য, চেতনাময়। এটা আমি বোধ। এই আমি বোধটা হয়ে যাচ্ছে। এই আমি ভাব, আমি বোধ, আমি ভাবনা, এই অনুভবে সাধক সাত্ত্বিক স্তরে পৌঁছে যান। যারা ডিপ ধ্যান করতে পারেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন। সবাই কিন্তু আমরা বুঝতে পারবো না। কারণ কি, ধ্যানের বোধের গভীরে আমাদের অন্য কিছু আছে। এই অন্য কিছু পেতে গেলে সে আগ্রহী হতে হয়। সেই জন্য সে কি তবে শূন্য হয়ে যাবে? ভয় পেয়ে যায়, নিজেকে বাঁচাতে চায়, কিন্তু মা তাকে ছাড়বেন না। সাধকদের চরম লক্ষ্য তাকে লাভ করিয়েই ছাড়বেন। এটাই যুদ্ধ। শম্ভু অসুর কি নিজের অস্তিত্ব বাঁচাতে পারবে? মা চণ্ডিকা শুম্ভের আমিবোধকে ধ্বংস করে যথার্থ আমিতে নিয়ে যাবেন। এটাই হলো শুম্ভাসুর ও মা চণ্ডিকার মধ্যে যুদ্ধ রহস্য। এটা মনে রাখতে হবে যে শুম্ভাসুর এবং মা চণ্ডিকার যে যুদ্ধ রহস্য, সেখানে মা প্রথমে সংগ্রাম হলো রজগুণের লক্ষণ, নিজের তারপর 3 গুণের পারে, এবং মায়ের অহংকার নেই বলে তার দর্পনাশ করা যায় না। মা হলো সর্বশক্তির উৎস। এই 3টে জিনিস মনে রাখতে হবে মায়ের পরিচয়। মা হচ্ছে রজগুণের লক্ষণ। চুপ করে বসে থাকলে হবে না, আমরা কোনো বিপদ থেকে মুক্ত হব না। মা 3 গুণের পারে, এই 3 গুণের পারে আমাদের যেতে হবে। আর মায়ের অহংকার নেই, দর্প নাশ করা যায় না, সেই জন্য মায়ের দর্প নেই। আর মা হচ্ছেন সর্বশক্তির উৎস। এইটা যখনই আমরা বুঝতে পারবো, তখনই আমরা মায়ের কাছে ঠিক ঠিক পৌঁছতে পারবো। সেই জন্য আমাদের প্রত্যেককে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে মায়ের কথা আমরা আলোচনা করলাম, সেই মায়ে যখন সাধারণ দেহ ধরে আসেন, তখন কি হয়? সেই দুর্গা প্রতিমা মা আমরা দেখেছি, কোথায় দেখেছি? দক্ষিণেশ্বরে। কি দেখলাম না, তিনি জীবজগতের মা রয়েছেন কোথায়? বন্দিশালায়। সেই চণ্ডিকা তিনি কোথায় রয়েছেন? বন্দিশালায়। কোথায়? সংকীর্ণ একটি নহবতের ঘরে। যার সম্পর্কে এত আমরা দেখলাম, তিনি এত অসুর নিধন করলেন, সমস্ত আদ্যা শক্তি, তিনি কোথায় রয়েছেন না সংকীর্ণ নহবতের ঘরে, দরমা দিয়ে ঘেরা একটি দুর্ভেদ্য দুর্গে। দরমা দিয়ে, ওখানে তো এখন অনেক কিছু হয়েছে। যিনি জগতের বন্দিতা, সারা জগৎ যাকে চেলে, তিনি কারাগারে বন্দিনী। তাহলে তিনি জানেন তিনি কে? মা কি জানেন না? তবু তার এই যে সাধন ব্রত, এটা কি সাধন? সন্তোষের সাধন, তিতিক্ষার তপস্যা। কারণ যিনি পাঠিয়েছেন তাকে এই বনবাসে, তার প্রতি তার সুগভীর ভালোবাসা, যাকে বলা যেতে পারে নির্মম। কে পাঠিয়েছেন? ভগবান শ্রীরামকৃষ্ণ পরব্রহ্ম। এবং সেখানে তিনি নির্মম, তাকেই কিনা দয়াময়, প্রেমময় বলে মনে মনে মাল্যদান। হৃদয় রঙ্গ করে একবার জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি মামাকে বাবা বলে ডাকো না? তখন এতটুকু আড়ষ্ট হচ্ছেন না মা। উনি বলছেন, আবার তিনি মা বাবা কি বলছো? তিনি পিতা, তিনি মাতা, তিনি বন্ধু, তিনি আত্মীয় স্বজন। মানে তমেব মাতা চ পিতা তমেব, সব আমরা পড়েছি। তাহলে দেখা যাচ্ছে এই যে আত্মীয় স্বজন, সবই তিনি। এবং সারদার জিহ্বায় একটি মন্ত্র লিখে দিয়েছেন ঠাকুর। কি করেছেন? কুলকুণ্ডলিনী ষটচক্র এঁকে দিয়েছেন, পাওয়া যায় না। এবং নহবতের পশ্চিমের বারান্দায় বসে দক্ষিণ দিকে মুখ করে, ঠাকুরদের দিকে মুখ করে জপ করছেন মা সারদা, দুর্গা, জ্যান্ত দুর্গা। আর চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন, তোমার জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। এটা কি সাধনা? ওই লাস্ট চরিত্রের, বুঝতে পারছেন, ওই উত্তর চরিত্রের সাধনা, যাতে আমার আমি বোধ আসে না আসে।
একটু আগে আমরা যে এটা লাস্টেটা পড়ছিলাম, নরদেহ ধারণ করেছেন মা। যেহেতু নরদেহ এবং নারী দেহ ধারণ করেছেন, সেখানে সব কিছু এসে পড়ছে। তাই তিনি বারণ করছেন যে সারদার জিয়াবে আরও একটু বেশি বলে যে তোমাতেও কলঙ্কে আছে, কিন্তু আমি যেন নিদাগ থাকি। আমাদের প্রত্যেকের প্রার্থনা, আপনারা প্রত্যেকে যারা ঠাকুর কাছে মায়ের কাছে কী প্রার্থনা? একটাই প্রার্থনা, নিদাগ থাকার, যেন মিথ্যে কথা না বলি, কারণ কারোর উপর কর্তৃত্ব না করি, কারণ দুর্বলের উপর অত্যাচার না করি। এগুলো আমাদের পাওনা। আর তিনি বলছেন, ঠাকুর বলে দিয়েছেন চাঁদা মামা সকলের মামা। আমাদের প্রত্যেকের কাছে কি করছেন না, আমাদের প্রত্যেকের কাছে বলে দিচ্ছেন ঈশ্বর সকলের মামা, ঈশ্বর সকলের আপনার। দূরে থাকুন, দূরেই রাখুন, ঠাকুরও আমার আপনার। সাহেব বাড়ি থেকে মার ফটো তৈরি হয়ে এসছে। একজন দেখতে বলেছেন, মা কেমন হয়েছে একটু দেখুন তো। তখন মার হাতে দেয়া হলো দেখতে। প্রথমেই মা মাথায় ঠেকালেন। ছবিখানি কার মা? কেন আমার? সবাই হেসে উঠছি, নিজের ছবি নিজেই প্রণাম করছো, কি বোকা আমরা বলি না। মা হাত মাথায় দিয়েছে। তখন মা বলছেন, কি গো হাসতে হাসতে বলছেন, কেন তোমরা হাসছো কেন? আমি তো এর মধ্যে ঠাকুর আছে দেখলাম। দ্বিতীয় কামামা পাড়া আছে না চণ্ডীতে, একের মধ্যে দ্বিতীয় কামামা পাড়া। মা ঠিক একই কথা বলছেন, দ্বিতীয় তো নেই, আমি আর ঠাকুর তো একই। তাই সেদিন বললেন যে আমার মাঝেও তিনি, তোমার মাঝেও তিনি, দুলের বাগদির ডোমের মাঝেও তিনি, সবার মাঝে মা। তাই সেদিন বললেন, আমরা বিস্মিত জানে হাওয়ায় আঁচল উড়ে যাচ্ছে, লজ্জা রূপিণীর দেহ বুদ্ধির লেশ নেই। সেই যে মহিমময়ী মা, সেই মাকে একদিন দেখতে পেল কে? মনে আছে আপনাদের? যোগীন মহারাজ রাত্রির বেলায়। কি ব্যাপার? ঠাকুরের খোঁজে যাচ্ছে। আরে ঘুম থেকে উঠে দেখে ঠাকুর নেই। বলে খুব তো ভগবান ভগবান করে। ও মা, ঠিক রাত্রির 1:30টার সময় নেই, নিশ্চয়ই গুড় খেতে ছুটেছে, যাই দেখি। এবং এমন জায়গায় দাঁড়িয়ে আছেন, পঞ্চবটিতেও দেখা যায় আর মায়ের নববতখানাও দেখা যায়। ঠাকুরকে একদম হাতে নাতে একদম ধরবো, বামাল সমেত। কে যাচ্ছে? ও মা, ঠাকুর ওদিক থেকে আসছেন পঞ্চবটি, আর এদিকে মা সমাধিস্থ হয়ে বসে আছেন। তন্ময়তার কবিতা এত তিনি নিমগ্ন হয়ে আছেন। সর্বভূত মহেশ্বরী মহতি বিকশিত। হ্যাঁ, তখন যোগেন মহারাজ ঠাকুর বলছেন, কিরে সাধুকে দিনে দেখবি রাতে দেখবি। এরকম ভগবান, এরকম অবতার পৃথিবীতে কোথাও আসেনি। প্রতি মুহূর্তে তিনি পরীক্ষা দিয়েছেন। এমন একটি অবতার আমরা খুঁজে বারণ করুন দেখি, এমন সুন্দর একটি অবতার। প্রতি মুহূর্তে, প্রতি স্তরে, প্রতি মিনিটে মিনিটে পরীক্ষা দিচ্ছেন। এমন সুন্দর একটি অবতার। হ্যাঁ, যোগেন মাকে একদিন মা বলেছেন, ওকে একটু বলতে পারো কি? মা যেহেতু নারী দেহ ধারণ করেছেন, মাঝে মাঝেই রজগুণ তমগুণ তো আসবেই, যাতে আমার একটু ভাব টাপ হয়। মানে নিজের সমূর্তি মাঝেই ভুলে যাচ্ছেন। লোকজনের জন্য যেতে পারি না ওর কাছে, তুমি তো যাও বলবে। তা সকালবেলায় ঠাকুর একা একা বসে আছেন তক্তপোষে। যোগেন্দ্রমণি প্রণাম করে এসে কাছে এসে দাঁড়িয়েছে। ঠাকুর স্মিত মুখে যোগেন মাকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার? তখন বলল, মা একটু ভাব টাপ চায়। ঠাকুর পুরো গম্ভীর। যেই বলেছেন ঠাকুর পুরো গম্ভীর হয়ে গেছেন। তখন বলছেন, তার প্রসাদ সিগ্ন উঠে কি উঠল? একটু খুব উদাসীন্য, আর কোনো কথা বলবার সাহস পেল। একবার বলি যোগেন দেখছি যে ঠাকুর গম্ভীর, যোগেন মা পালিয়েছে। তাড়াতাড়ি প্রণাম সেরে পালিয়ে গেছেন। নববত এসে দেখছেন দরজা বন্ধ। মা পুজোয় বসেছে, দরজা একটু ফাঁক করে দেখছেন। ও মা, মা হাসছে আপন মনে, আবার কাঁদছে অঝরে। অবিচ্ছিন্ন ধারা তার নেমেছে চোখ বেয়ে। শেষে আবার হাসি কান্না নেই, গাঢ় ভাব সমাধি। যোগিন মা দরজা থেকে ফাঁক করে দেখছেন। দরজা আস্তে আস্তে বন্ধ করে দিলেন। যোগেন মা বাইরে অপেক্ষা করতে লাগলেন। পূজা শেষ হতেই যোগেন মা ঢুকেছে। তবে মা তোমার নাকি ভাব হয় না? তখন মা লজ্জা পেয়ে ডাকছেন। এই যে সংসারী মানুষ বা শিষ্যর মা যখন সমাধিস্থ হচ্ছেন, আমাদের মনের একটা ভাব থাকে মাকে ছোবো না। বলরাম বসির বাড়ির ছাদে ধ্যান করতে করতে মা সমাধিস্থ হয়ে গেছেন। কেন? দেহভূমিতে নেমে এসছেন,
সরলা বালিকার মতো। দেখলুম কোথায় যেন চলে গেছি, সেখানে আমার খুব সুন্দর রূপটুপ হয়েছে, ঠাকুর রয়েছেন, কারা যেন আমায় আদর যত্ন করে ডেকে নিলে, বসালে ঠাকুরের পাশে। সে যে কি আনন্দ বলতে পারি না। একটু হুঁশ হতে দেখি শরীরটা পড়ে রয়েছে। ভাবছি ওই বৃষ্টি শরীরটার মধ্যে কি করে ঢুকবো। ও যোগেন, আমার হাত কই, আমার পা কই? কাতর স্বরে মা বলছেন, বেলুরে নীলাম্বরবাবুর বাড়িতে। মানে মার কিন্তু প্রায়ই হচ্ছে, আমরা জানি না, খবর পাই না। মা সমাধিস্থ হচ্ছেন। হ্যাঁ, গোলাপ মা যোগেন মাকে নিয়ে ধ্যানে বসেছেন, ওদের দুজনের ধ্যান ভেঙে গেছে, মা সমাধিস্থ নীলাম্বরবাবুতে। খোলটা না পেলে চেতনাটা রাখেন কোথায়? এই যে পা, এই যে হাত, এগুলো টিপে টিপে কেন দেখছেন দুজনে? তখন আস্তে আস্তে তিনি তার দেহবুদ্ধি জাগাচ্ছেন, তিনি মর্ত নিঃশ্বাস ফেলছেন। মর্তে থাকছেন না তো মা, মর্ত নিঃশ্বাস আমরা দেখছি। একেই বলে বোধহয় নির্বিকল্প। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন আসে না, হয় যে মা এই যে উচ্চতম উপলব্ধির আস্বাদ, তিনি ঠাকুরের মতো তন্ত্র করেননি, যোগ করেননি, প্রাণায়াম করেননি, পঞ্চভাবের বৈষ্ণব সাজেননি, হইচই করেননি, খড়গ পেতে দেখা দিলেনি বলে গলা কাটতে আসেননি। নির্বাক প্রতিমার মতো মা কেবল চির নেপথ্যে বাস করে গেছেন, বিরাজ করেছেন একটি অম্লান সন্তোষে, এবং সেই সন্তোষই তার যোগ। উৎসুক হয়ে রয়েছেন একটি সুতীক্ষ্ণ প্রতীক্ষায়, আর এই প্রতীক্ষাই তার একান্ত ভক্তি, তাই না? সেই জন্য দেখেছি মা হচ্ছেন শতসিদ্ধা। তার জীবনে যে দিন রাত্রি, সেই শরণাগতির দিন আর অভিমুখিতার রাত্রি। করবার মধ্যে মা করেন শুধু জপ আর ধ্যান। জপ করবার জন্য মার কটা মালা? 2টো মালা। একটা রুদ্রাক্ষের মালা, এইটা নিয়ে বসে থাকেন না, 4 বার মোটে জপ করেন। ব্রাহ্ম মুহূর্তে, পুজোর সময়, বিকেলে আর সন্ধে। বাকি সময় সংসারের খেচমর্তা। হ্যাঁ, সেই জন্য সারদা সংসার আমি আপনাদের কেন বলছি, যে আমরা যারা এই জগন্মাতা জগজ্জননী মা চণ্ডীকে দেখলাম, তিনি বারবার বলছেন যে জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? হলো না। মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুই হবার নয়। শুধু পথ ছেড়ে দেবার জন্যই প্রার্থনা, আর পথ ছেড়ে দেবার জন্যই স্মরণ মনন। আর একজন জিজ্ঞেস করেছে, তাহলে নিষ্কাম কর্ম? এটা তো আমাদের মেন। নিষ্কাম কর্মটা কি? তখন মা বলছেন ধ্যানের থেকেও বড় সাধন। আপনি জব করছেন না, ধ্যান করছেন, যদি নিষ্কাম কর্ম করতে পারেন, ধ্যানের থেকে বড় সাধন। তাই তো নরেন আমার নিষ্কাম কর্মের পত্তন করলেন। সুতরাং তোমরা নিষ্কাম কর্ম অতি অবশ্যই করবে। নিষ্কাম কর্ম না করলে আমরা বুঝতেই পারবো না। সেই জন্য একটা কথা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, যে মা আছেন, তিনি বলেছেন যে আমাকে ভার দিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো, আমাকে বকলমা দাও, কিন্তু সর্বদা জানো যে তোমার একজন মা আছেন। এইটা যেন আমরা না ভুলি। এবং এই যে মার মাহাত্ম্য সংসারে, সেটা কোথায় না, তার আত্মগোপনে, তার অহং নাশে। যে অবগুণ্ঠনটি তিনি মুখের মধ্যে রেখেছেন, সেই অবগুণ্ঠনে মা জানেন তিনি কে, তবু তিনি আছেন ভিখারিনীর বেশে। সর্ব ঐশ্বর্যময় হয়েও তিনি বঞ্চিতা সেজেছেন। তিনি জানেন কার পূজা পেয়েছেন, কিন্তু একা একা পূজার ভাণ্ডটি নিয়ে তিনি কি করবেন? সেই জন্য তো এই ভাণ্ড থেকে আমাদের ভালোবাসার শান্তি জল দিচ্ছেন। কে দিচ্ছেন? মা। সেই জন্য ঐশ্বর্যের কি যন্ত্রণা আমরা সবাই জানি, না দেখালেও আমরা প্রত্যেকে ঐশ্বর্যের যন্ত্রণা জানি। এই যন্ত্রণা যে আঙুলে আংটি আছে, আমরা সেই আঙুলে আস্ফালন করি। সেই জন্য বারবার মনে রাখতে হবে যে মা এই অহং নাশ করে আজকের যুগে আমাদের প্রত্যেককে জানালেন। কি জানালেন? যে আমরা যেন
অহং যদি নাশ করতে পারি তাহলে মাতৃকৃপায় আমরা নিজেদেরকে আরও বেশি মাতৃকৃপার মধ্যে ডুবিয়ে দিতে পারবো। কারণ মায়ের কাছে যদি আমরা সমস্তটা ডুবিয়ে দিতে না পারি তাহলে কিচ্ছু হলো না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে মাকে আমরা যাই দিই না কেন সেখানে আমাদের বুদ্ধি এবং বিবেচনা যেন লোপ না পায়। আমি ছোট্ট ঘটনা বলছি যে কখনো কখনো মার প্রতি বেশি ভালোবাসায় কি গরম মাকে আমরা কি গোলমালের মধ্যে ফেলি। জয়রামবাটিতে মারুজ্জেদের ভিটের সামনে ডোবাতে কুচকুচে কালো কচু শাক হয়েছে। আপনারা এখন সেটা দেখতে পাবেন না, সেটা নেই। এক ভক্ত ছেলে তাই দেখে মনে মনে ভাবলো, কি বোকা, হ্যাঁ, এমন কচু শাক খেতে জানে না। দু হাতে টেনে টেনে অনেক সে শাক তুললো নিজেই, এক বোঝা পিঠে করে বয়ে নিয়ে গেল সে মার কাছে। কোথায় পেলে? মা জিজ্ঞেস করলেন। মারুজ্জেদের ডোবা। জলের শাক? ও তো খুব কুটকুটে। বোকা ছেলে, জলো শাক যে কুটকুটে হয়, এদেশের লোক কচু শাক খেতে জানে না, তাই না? লজ্জায় মাথা হেঁট করলো ছেলে। মাথা হেঁট করলে কি হবে? ছেলের পিঠ ফুলে ঢাক, দু হাতেরও সেই দশা। মা তেল নিয়ে এসে মালিশ করতে বসলেন। যোগ বসেছে, ফোলা কুটকুনি হচ্ছে, খুব ভয় করছে। ছেলে বিব্রত, এই দুঃখ আমার যাবে না, আপনাকে বিব্রত হতে হয়েছে। মালিশ শেষ করে, মা কিন্তু সারাক্ষণ মালিশ করছেন, মালিশ শেষ করে বিব্রত হতে বলছেন, তেলটা আগে শুকোক, এখনই নাইতে যেও না, জল লাগলে আবার কুটকুটে করবে তোমার। নিজের দুহাতে তেল মেখে, মা আবার দুহাতে তেল মেখেছেন। মা কিরম মা দেখুন, পেতে শাক কুটতে বসেছেন। সবাই জো মা এই কুটকুটে শাক রান্না হবে নাকি? বলছে এত স্বাদ হয়েছে তোমার খেতে, দেখো না কে। খাওয়ার সময় অনেকটা শাক দিয়েছেন, চমৎকার স্বাদ, একটুও কুটকুটে করছে না। মা বললেন, করবে কি করে? 3 বার তেঁতুল দিয়ে সেদ্ধ করে তো জল নিংড়েছি। এতটা ভালোবাসা মেশাতে হবে রান্নায়, সেবায়, তবে মাতৃকৃপা পাবো। মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন এতটা ভালোবাসা মেশাতে পারি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।